যদি করে যেতে পারেন, জান আর মাল দুটো আল্লাহর পথে ব্যয় করতে পারেন, তো আল্লাহ পাক পবিত্র বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোমরা জান্নাতবাসী হবে এবং তোমাদের ওই দুটো আমলের বদলে আমি তোমাদের জান্নাতবাসী করব। আমার বন্ধুরে আমার, সহজ কথা, মসজিদ আপনাদেরই বানাতে হবে, মাদ্রাসা আপনাদেরই চালাতে হবে, আর আপনাদের দেহ দিয়ে, আপনাদের শরীর দিয়ে ইসলামের কাজ, দ্বীনের কাজ করতে হবে। বৈশাখ মাসে 14.5 ঘন্টা সময় নিয়ে আপনি সাহারি খাওয়ার পরে ইফতার করছেন সন্ধ্যার সময়, এই 14.5 ঘন্টা না খেয়ে থেকে শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখছেন, এইদিকে আল্লাহ পয়সার কথা বলছেন তোমার জানের দ্বারা দিয়ে তুমি জান্নাত পাবে। আমার বন্ধুরা আমার, শীত আর ঠান্ডা, কনকনা ঠান্ডা, সেই ফজরের টাইমে আজ কি বলে আজানের পরে ঘুম ছেড়ে উঠে, ল্যাপ ছেড়ে উঠে, কম্বল ছেড়ে উঠে উঁচু বানিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, এই শরীর খাটিয়ে জান খাটিয়ে এই নামাজ 1 নম্বর ইবাদত আদায় করবেন। এইদিকে ইশারা করে আল্লাহ পাক বলছেন যে যাদের মালের দ্বারা দিয়ে, জানের দ্বারা দিয়ে যাদের ইবাদত হবে, আমল হবে, বিআন্না লাহুমুল জান্নাহ, তার জন্য আমি জান্নাত রেখেছি। তো ভাই আমার, বন্ধুরা আমার, নবীর যুগে যারা সাহাবী আম্বিয়া আলাইহিস সালাম, তারা যেমন জান্নাতি, আপনি মসজিদ তৈরি করা মুসলমান, আপনার জান খাটিয়ে ইসলামের কাজ করা মুসলমান, আপনিও জান্নাতি। বিশ্বনবী বলে গেছেন, আল্লাহ পাক বলে গেছেন, অতএব এই মাদ্রাসাকে দিতেই হবে, এই মসজিদকে দিতেই হবে, মসজিদ বানাতেই হবে, মসজিদ তৈরি করতে হবে। আমি দেখলাম আগের যেখানে পুরাতন মসজিদ সেখানে খুব রমচক ভালো হয়ে আসে, বাকি লকডাউনের পরে যেখানে বানিয়েছেন, তৈরি করেছেন, জানালা, দরজা, তারপরে রং, পলিস্টার, অনেক কিছু বাকি আছে এবং খরচা আপনাদের অনেক কিছু আছে। অতএব বহু টাকা আপনাদের দিতে হবে আর এই মসজিদে খরচ করতে হবে। আল্লাহ পাকের নবী মেরাজ থেকে আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, আরাম করলেন, খানিকটা ঘুম পারলেন, তারপরে এই বেলাল, যেই বেলালকে আল্লাহ পাকের নবী জান্নাতে দেখলেন জুতো পায়ে দিয়ে হাঁটতে, এই বেলাল আযান শুরু করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাকের নবী ঘুম ভেঙে মা আয়েশার পাঞ্জা থেকে উঠে উজু বানিয়ে নিলেন, উজু বানিয়ে নেওয়ার পরে মসজিদে ঢুকলেন, মুসাল্লি হাজির হয়ে গেছেন, বেলাল আজান দিয়ে সুন্নাত নামাজ আদায় করেছেন, জামাতের টাইম হয়ে গেল, সমস্ত লোক হাজির হয়ে গেল, আল্লাহ পাকের নবী ইমামতের জায়গায় গেলেন, নামাজ শেষ হয়ে গেল, সাহাবা একরাম অনেক জিকির তাসবিহ দোয়া পাঠ করে তারা চলে গেলেন। কিছু সাহাবী এখনো আছেন, হযরতে বেলাল দাঁড়িয়ে গেছেন, মসজিদ থেকে বের হবেন, আল্লাহ পাকের নবী বলছেন, ইয়া বেলাল, একটু থেমে যাও, একটু দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাকি মুসলমান যারা ছিল মসজিদে তারা দাঁড়িয়ে গেল, বেলালকে কি কথা বলবেন, কি গোপনীয় কথা বলবেন, কি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরাও শুনব আর আমরা মসজিদ থেকে বের হব না। নবীর বলার পরে যে লোকটি ছিল আর কেউ যাচ্ছে না, বেলাল তো যাবে না, বাকি লোকটিও যাচ্ছে না। আমাদের এখন এই সমাজে, এই যুগে যদি কহে, ইমাম সাহেব কহে, মন্ডলজি করে, সর্দার যদি কহে, মাদ্রাসা সে যদি কহে, জালসা সম্বন্ধে কিছু আলোচনা আছে, সমস্ত রাঙ্গাইপুরের লোক থেমে যাও, 3 ভাগ লোক পালিয়ে যাবে, যার মাথার উপরে জালসা চলে আছে ওই লোকটি থাকবে, ওই পালিয়ে যাবে। কিন্তু বিশ্বনবী যেমনই বললেন বেলাল দাঁড়িয়ে যাও, বাকি লোককে বলেননি, তা ওরা আর যাবে না। কি বলবে রসুল, বেলালকে একটু শুনবো। বেলাল বসে গেছেন, সাহাবা একবার বসে গেছেন, হাতে বেলাল বলছেন, বেলাল তোমার একটা কথা জিজ্ঞেস করছি, তোমার জীবনের ভিতরে সাংঘাতিক ইবাদত, সাংঘাতিক ইবাদত কি আছে, কোনটা ইবাদতের কারণে আমি মেরাজে গিয়ে তোমাকে জান্নাতে তবে জুতো পায়ে দিয়ে হাঁটতে দেখলাম? বেলাল বলছেন, আল্লাহ পাকের নবী গো, জীবনের ভিতরে যতগুলা কাজ করেছি, আল্লাহর কাজ করেছি,
এবং আপনার কাজ করেছি, শরীয়তের কাজ করেছি, সবই সাংঘাতিক, সবই ভালো কাজ, সবই মূল্যবান দামি কাজ। কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে গুরুত্বপূর্ণ মনে করব, সবই তো ভালো কাজ। আপনি যে জান্নাতে দেখেছেন, কোনটা আমলের কারণে জান্নাতবাসী হয়েছি এ কথা কিন্তু বলতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল একটা কাজ আমার মনে খটকা বাঁধছে, এটা কাজ হতে পারে কি বেলাল? বলে আমি একজন পাকা নামাজি, আমি মসজিদে নববীর আপনার মসজিদে মসজিদ, আমি আপনার পিছনে নামাজ পড়া মুসলমান, অতএব আমি নামাজ পড়ি। নামাজ পড়তে গেলে উজু বানাতে হয়, উজু তৈরি করতে হয়। বেলাল বলছেন আল্লাহ রাসূল, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার যখন উজু নষ্ট হয়ে যায়, উজু শেষ হয়ে যায়, উজু বানিয়ে নি, উজু তৈরি করে নি, উজু করা হয়ে গেল, মসজিদে ঢুকলাম, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করে নি, 2 রাকাত নামাজ আদায় করে নি, বা উজু সব সময় থাকে। আর যখন উজুর প্রয়োজন হয়, উজু বানিয়ে নেওয়ার পরে 2 রাকাত মসজিদে ঢুকে নামাজ আদায় করে নি। এটা এক্সট্রা ইবাদত আমার। এই ইবাদতটার কারণে হতে পারে আল্লাহ পাক জান্নাতে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নাই বলছেন, সত্যি আমারও মনে হচ্ছে যে তোমার যে এক্সট্রা আমল, তুমি যে বিনা উজুতে থাকো না, আর তুমি যে 2 রাকাত করে নামাজ পড়ো, দিনে যদি 10 বার তোমার উজু ভঙ্গ হয়ে যায়, 10 বার তুমি উজু বানাও, আর 10 বার তুমি তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করো, ফরজ নামাজ আদায় করো, সুন্নাতে মুআক্কাদা আদায় করো, আর নফল কালা আদায় করো, আর এই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ উজু বানিয়ে নেওয়ার পরে করো, আল্লাহ পাক মনে হচ্ছে যে এই এত গুরুত্বপূর্ণ ইবাদতের কারণে তোমাকে আল্লাহ পাক জান্নাতবাসী করেছেন। ভাই আমার, বন্ধু আমার, ফরজ নামাজের কথা বলছেন না, সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত যে নামাজ সুন্নাত আছে, এটা যদি না পড়েন গুনাহ হবে, অন্যায় হয়ে ভুল হবে, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু নফল নামাজ না পড়লে গুনাহ হবে না, গাদা নেকি হবে। তাহিয়াতুল মসজিদে যদি তাহিয়াতুল মসজিদ যদি না পড়েন, গুনাহ হবে না, গাদা নেকি হবে। এই একটা গুরুত্বপূর্ণ নামাজ তাহিয়াতুল মসজিদ, এটা কি বলে? বেলাল বলছেন আমি আদায় করি। রাসূল বললেন সত্যি হতে পারে, এই জন্য আল্লাহ পাক না বলছেন, একজন মহিলাকে বললেন, এ মহিলা তুমি শোনো, আবু তালহার বাড়ি যাও, আর আবু তালহার বিবি রোমাইসাকে ডেকে দাও, রোমাইসার দরকার আছে। রোমাইসাকে খবর হয়ে গেল, আর চলে আসলেন। আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন। কি বলে? রোমাইসা ঢুকলেন, বিশ্বনবী মসজিদে আছেন, আল্লাহ পাকের নবী বাড়ির ভিতরে ঢুকলেন পর্দার সাথে, আর হযরত রোমাইসাকে জিজ্ঞাসা করছেন, রোমাইসা রে, আমি গত রাত্রে আল্লাহর জান্নাত দেখে এসেছি, মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পরে আমি তোমাকে দেখলাম, বহু মহিলা জান্নাতের ভিতরে আছে, কিন্তু তোমাকে খাস করে দেখলাম, তুমি জান্নাতের ভিতরে স্পেশালি জান্নাতি চেয়ারে তুমি বসে আছো। এ রোমাইসা, কিসের কারণে, কোনটা আমল করার কারণে, কোনটা কাজ করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে আর তোমাকে জান্নাতবাসী করবে, জান্নাতবাসী করে দিয়েছে? আমি মেরাজে গিয়ে তোমাকে দেখেছি। এ রোমাইসা, তুমি বলে দাও তোমার কি সাংঘাতিক ইবাদত আছে? হযরত রোমাইসা বলছেন, আমার জীবনে কয়েকটা সাংঘাতিক ইবাদত আছে, তার ভিতরে একটা কথা আমি বলছি, আমি এ কথাটা বললে আপনার স্মরণ হয়ে যাবে। হযরত রোমাইসা বলছেন, আওতাসের যুদ্ধে যখন গিয়েছিলেন, ওই সমাতের যুদ্ধের পরে আমরা 3 জন মহিলা ছিলাম, 3 জন মহিলা ছিলাম, আর আমরা সবাই মিলে আসছিলাম, মাঝখানে মধ্যখানে ডেরা তামুক খাটিয়ে আমরা আরাম করছিলাম একটা রাত। এই রাতটা ওখানে আরাম করে তারপর দিন আবার ডেরা তামুক নিয়ে শহরের উপরে চড়ে আবার আমরা মদিনা চলে আসবো।